আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ফোনের ডায়াল প্যাডে কিভাবে যে কোনো ছবি সেট করবেন। তো ভিউয়ার্স, সেটা হতে পারে আপনার ছবি, আপনার প্রেমিক প্রেমিকার ছবি, কিংবা আপনার ছেলে মেয়ের ছবি, যে কোনো ফটো আপনার এই ডায়াল প্যাডে সেট করতে পারবেন। ঠিক আছে? তো ভিউয়ার্স, এই কাজটি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো এই কাজটি করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড দিয়ে নিতে হবে। তো অ্যাপসটি ডাউনলোড দেওয়ার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পর দেখেন এনো সার্চ বক্সে ক্লিক করে দিবেন। এই জায়গায় আপনারা লিখে দিবেন ডায়াল প্যাড ফটো। ঠিক আছে? ডায়াল প্যাড ফটো লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর দেখেন আপনাদের সামনে এরকম একটি অ্যাপস আসবে। সর্বপ্রথম সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। দেখেন এই অ্যাপসের লোগোটা আপনারা চিনে রাখেন। ঠিক আছে? তো এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করাই আছে। তো আমি সরাসরি এই অ্যাপসের ভিতরে চলে যাব। আপনারাও অ্যাপসটি ডাউনলোড দিয়ে এই অ্যাপসের ভিতরে চলে যাবেন। তো অ্যাপসের ভিতরে চলে আসলাম। অ্যাপসের ভিতরে চলে আসার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেভাবে এই কাজটি করে দেখাবো সেইভাবে কাজটি কিন্তু করতে হবে। টেনে টেনে ভিডিওটা দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো তারপরে দেখেন এই জায়গাতে কী করতে হবে। দেখেন সবার উপরে ডাইন সাইডে এই লেখার উপর 3-4 বার ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিতেছি, আপনারাও 2-3 বার ক্লিক করে দিবেন। যে কবার ক্লিক করতে পারবে, আমি 2 বার দিছি, 3 বার দিলাম। 3 বার দেওয়ার পর দেখেন এই জায়গা থেকে আপনি যে অ্যাপসটি ডাউনলোড করছেন সেই অ্যাপসের উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? এটার উপর টিক দিয়ে দিবেন। আপনারটা উপরে টিক দেওয়া থাকবে। আপনারা যে অ্যাপসটি ডাউনলোড দিয়েছেন সেই অ্যাপসটার উপর ক্লিক দিয়ে দিবেন। তো এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন এই ডাইন সাইডে এই লেখার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম। তো লেখার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে অটোমেটিকই এই জায়গায় টিক চিহ্ন শো করবে। ঠিক আছে? তো শো করার পর দেখেন উপরে নেক্সট নামে যে লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন। তো নেক্সটের উপর ক্লিক করার পর একটু ওয়েট করেন। তো নেক্সটের উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তো ভিউয়ার্স, তারপরে কি করতে হবে, এই জায়গা থেকে দেখেন ডায়ালার নামে যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এই লেখার উপর ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি অ্যাড আসবে। অ্যাডটা কেটে দিবেন। এই জায়গায় ক্রস চিহ্নতে ক্লিক করে অ্যাডটা কেটে দিলে এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে দেখেন সবার নিচে ব্যাকগ্রাউন্ড নামে যে লেখাটা আছে এই ব্যাকগ্রাউন্ড নামে এই লেখার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? তো এটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের যে ফোনের যে গ্যালারি আছে, ফোনের যে ফাইল ম্যানেজার আছে, দেখেন এই জায়গায় এটা শো করবে। এটার উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এনো অ্যালাউটা দিয়ে দিবেন। অ্যালাউ সবে অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পর দেখেন আপনাদের ফোনে যে ফাইল ম্যানেজার যে ফটোগুলো আছে সেই ফটোগুলো এই জায়গায় শো করবে। তো আপনি কোন ফটোটা আপনার ডায়াল প্যাডে দিতে চাইতেছেন, কোন ফটোটা আপনি সেভ করতে চাইতেছেন, সেই ফটোর এই জায়গা থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে? তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি একটি ফটো এই জায়গা থেকে নিয়ে নিব। দেখেন আমি এই ফটোটা আমি নিয়ে নিলাম। তো আপনি যে ফটোটা নেবেন সেই ফটোর উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো ফটোর উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনারা এটা একটু বড় করে নেবেন। টান দিয়ে একটু বড় করে নেবেন। বড় করে এটা মাঝখানে দিয়ে দিবেন। কোনো একটা টান দিলে একটু বড় হবে আর উপরে দিলে ছোটো হবে। ঠিক আছে? তো আমি এটা বড় করে নিলাম। বড় করার পর দেখেন সবার নিচে এই লেখাটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো আমি ক্লিক করে দিলাম। দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ব্যাস এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এই জায়গা থেকে একটু ব্যাগে আসবেন। ব্যাগে এসে পাবেন। তো ভিউয়ার্স, দেখেন এখন কিন্তু আমার এই ডায়াল প্যাডের এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন আমি ডায়াল প্যাডে যদি আমি এটার উপর ক্লিক করে দেই তাহলে কিন্তু দেখেন এই জায়গা থেকে আমি আমার যে কোনো ফোন নাম্বার উঠাইয়া এই জায়গা থেকে কিন্তু আমি কল দিতে পারবো। 1 সিম 2 সিম কিন্তু লেখা আসছে। আমি এই জায়গা থেকে এই ডায়াল প্যাডে আমি নাম্বার উঠাইয়া কল দিতে পারবো। তো ভিউয়ার্স, এটা করার পর আপনারা একটু ব্যাগে আসবেন। একদম একবার ব্যাগে এসে পারবেন। ঠিক আছে? একবার ব্যাগে আসার পর দেখেন আপনার যে এটা অরিজিনাল যে ডায়াল প্যাড আছে যেটাতে কল দেন সেটা এই জায়গা থেকে সরিয়ে দিবেন। সেটা এই জায়গা থেকে
আপনারা সরিয়ে দিবেন। সরিয়ে দেওয়ার পর আপনি যে অ্যাপসটা ডাউনলোড দিয়েছেন সেই অ্যাপসটা এই জায়গায় আনবেন, ঠিক আছে। এই জায়গায় আনার পর আপনি এখন এই অ্যাপসটি দিয়ে আপনারা কিন্তু কল দিতে পারবেন। এই অ্যাপসটি দিয়ে কিন্তু আপনাদের সামনে ফটো ছবি শো করবে। এই অ্যাপস দিয়ে আপনি কথা বলতে পারবেন, একই প্রসেস একই, ঠিক আছে। এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন, এটা দিয়ে সব কিছু করতে পারবেন। এটা দিয়ে কল দিলে আপনার এই ডায়াল প্যাডে এই ছবিটা বাড়বে। আর আপনি যদি অরিজিনাল যে আপনার ফোনের অ্যাপস আছে ছবিটা সেভ করতে পারবেন না, তার জন্য আপনারা এটাই ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটাই ব্যবহার করবেন, এটা দিয়ে কথাবার্তা বলবেন, কোনো সমস্যা নাই, একই প্রসেস। তো বিয়াস, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনার ডায়াল প্যাডে আপনি যে কোনো ফটো ছবি সেভ করবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।